পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটার মধ্যে আগে তোমাকে শুরুতে একটু বেসিকটা বলে দিই, তোমাদের কতটুকু বেসিক আমাদের শুরুতে আছে সেই ব্যাপারটা। দেখো লক্ষ্য করো আমাদের পরের চ্যাপ্টার পর্যাবৃত্ত গতি। এই পর্যাবৃত্ত গতি চ্যাপ্টারটার মধ্যে খেয়াল করো যে শুরুতে যে ব্যাপারটা তুমি পাবা সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতির মধ্যে তুমি পাবা হচ্ছে আমাদের হচ্ছে বল, যে তুমি পর্যাবৃত্ত গতির ক্ষেত্রে সরল সন্দিত গতি বা সহজ স্পন্দন যে গতি ছিল সেই সহজ সন্দিত গতির সমীকরণ পাবা। সমীকরণটা ছিল সমান সমান কী ছিল, এফ সমান সমান কে এক্স। এটা ছিল আমাদের সরল সন্দিত গতির সমীকরণ। একদম টাইপ 1 পড়তেছি মনে করো, আমরা টাইপ করে পড়ে আসো। একদম শুরুতে ছিল আমাদের সরল সন্দিত গতি। সেই সরল সন্দিত গতির সূত্র কী ছিল, এফ সমান সমান কে এক্স, সরল সন্দিত গতির সমীকরণ। এবার এই সমীকরণটাকে আমরা আরও কীভাবে লিখতাম, ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে লিখতাম। কীভাবে আমরা এরকম লিখতাম, সবারই মনে পড়বে আশা করি, যে ডি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই ডি টি স্কোয়ার, এবং সাথে আমাদের কি থাকবে আরও ছিল হচ্ছে এরকম ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0। এই যে দুইটা সমীকরণ আমরা লিখলাম, এই দুটো সমীকরণকে আমরা কি বলি, যে সরল সন্দিত গতির সমীকরণ। এফ সমান কে এক্স, এফ মানে বল, কে মানে বল ধ্রুবক, এক্স মানে সরণ, আর এইটা আমাদের ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেখানে এক্স মানে সরণ আর ওমেগা মানে কি কৌণিক কম্পাঙ্ক। একটা কথা ভালো করে শুনে রাখো, সাইড নোট দিয়ে লিখে রাখো, আমরা কয়েকটা কথা বলি। কে, প্রথম কথা কে মানে বলছিলাম বল ধ্রুবক। এই কে এর মানটা অনেক সময় লেখা থাকে না, তখন আমাদের বের করতে হয়। কে সমান সমান এম ওমেগা স্কোয়ার, বিভিন্ন জায়গায় কাজে লাগবে। কে সমান এম ওমেগা স্কোয়ার। এবার এই যে আমাদের ওমেগা, এই ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক, ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক। দুইটা জিনিস বলা যাবে, এটাকে ভালো করে শুনে রাখো, কিন্তু অনেকেরই কনফিউশন তৈরি হতে পারে। কৌণিক কম্পাঙ্ক, তোমরা কিন্তু শুধু কম্পাঙ্কের দিকে ফোকাস করবা না, জিনিসটা কিন্তু কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক মানেই ওমেগা, কিন্তু শুধু কম্পাঙ্ক মানে এফ, বা এই ওমেগা কিন্তু আমরা কৌণিক বেগও বলি, কৌণিক বেগও কিন্তু বলি আমরা। ভালো, এবার এই ওমেগা বের করা যায় কীভাবে, ওমেগার মান বের করে আমরা এইভাবে, যে 2π/t, তারপর আমরা ওমেগা মান বের করে হচ্ছে আমরা 2πf বা 2πn/t। তো আমাদের এই যে ছোট্ট দুইটা জিনিস লিখলাম, যে ওমেগা আর হচ্ছে কে এর মান, এই যে ওমেগার মান আর কে এর মান, এই দুটো তোমরা বিশেষ করে মনে রাখবে, এটা তোমাদের কাজে লাগবে। আমাদের একদম বেসিক কথাবার্তা। আমার আরেকটা কথা বলছি, কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ বলে ওমেগাকে। একক কি, রেডিয়ান পার সেকেন্ড, সেটা তোমরা জানো। একক কি, ওমেগার একক কি, যে রেডিয়ান পার সেকেন্ড, এটা আমরা জানি। তাহলে আমাদের প্রথম টাইপের মধ্যে ছিল হচ্ছে আমাদের এই জিনিসটা, যে পর্যাবৃত্ত গতির সরল স্পন্দন গতির সমীকরণ। এবার আমরা এখানে আরেকটু জিনিস একটু বেসিক পড়ে যাবে, আমরা প্রশ্নের মধ্যে যাব প্রথম টাইপের মধ্যে। সেটা হচ্ছে এই যে সরল সন্দিত গতির আমাদের কি বলে এটাকে, যে এক্স বা হচ্ছে সরণ, এই সরণের সমীকরণগুলো আমরা একটু দেখে নিয়ে আসো, তারপরে আমরা উদাহরণের মধ্যে যাই। আশা করি এটুকু বুঝতে পারছো, একটা স্ক্রিনশট নিয়ে রাখো, তারপরে তোমরা হচ্ছে এখান থেকে লিখে নিও বা দ্রুত লিখে ফেলতে পারো। তো এবার আমরা দেখি হচ্ছে সরল সন্দিত গতির হচ্ছে আমাদের সরণ। তো সরণের সমীকরণ, তো আমরা একটু বসাই সরণের সমীকরণটা। চলো, তা তোমাদেরও হয়তো মনে আছে, তোমরা কমেন্টে লিখতে পারো যে আমাদের সরল সন্দিত গতির হচ্ছে আমাদের সমীকরণটা কত। তো সরল সন্দিত গতির আমাদের সরণের সমীকরণ হচ্ছে এরকম, আমরা লিখতাম যে সরল সন্দিত গতির ক্ষেত্রে সরণ এক্স ইকুয়াল টু, আমাদের সূত্র ছিল এরকম, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা হচ্ছে আমাদের সরণের সমীকরণ, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। যেখানে আমাদের এই এ মানে বলতাম আমরা বিস্তার, সাইন তট ফাংশন, ওমেগা টি প্লাস ডেল্টা একটা নাম ছিল, ভালো করে দেখো, লক্ষ্য করো, এই মানে তো বিস্তার, আর এই যে ওমেগা টি প্লাস ডেল্টা, এই পুরাটার নাম হচ্ছে দশা কোণ। ওমেগা টি প্লাস ডেল্টার নাম হচ্ছে দশা কোণ, কিন্তু শুধু ডেল্টা মানে হচ্ছে আদি দশা, শুধু ডেল্টা মানে হচ্ছে আদি দশা। মনে রাখবো আমরা, এই ওমেগা টি প্লাস ডেল্টা মানে দশা বোঝাচ্ছে বা দশা কোণ, শুধু দশা বলা যেতে পারে। আর ডেল মানে হচ্ছে এইখানকার ডেল মানে হচ্ছে আদি দশা। তাহলে সরল সন্দিত গতির আমাদের সরণের সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু, এই যেটা এক্স ইকুয়াল টু আমার সূত্র কি, যে এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, এক্স ইকুয়াল টু এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটা সরণ, সরল সন্দিত গতির সরণ। এবার সরণের পরে আমাদের আরও আছে কি, যে বেগ আছে আমাদের, এরপরে আমরা বেগেরটাও লিখি, ত্বরণেরটাও লিখি, তারপরে হচ্ছে আমরা বাকি টুকুর মধ্যে যাবো। তো একটু বুঝতে পারছো আশা করি, মুছে দিলাম। তাহলে সরণের পরে আমাদের আছে হচ্ছে সরল সন্দিত গতি হচ্ছে বেগ, আর বেগের সূত্র হইতে আমাদের এরকম, বেগ ভি সমান সমান এরকম ছিল, যে এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। বেগের সূত্র ছিল হচ্ছে ভি সমান সমান এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। বেগের সূত্র ছিল এটা, বেগ সমান এ ওমেগা কজ ওমেগা টি প্লাস ডেল্টা। এইবার এই এ মানে তো আগের মতোই বিস্তার, ওমেগা মানে কৌণিক কম্পাঙ্ক, সব সম্পর্ক সেম। যখন টি দিয়ে থাকবে, সময় থাকবে, তখন আমরা এটা ব্যবহার করি। আর যখন আমাদের সরণ দেওয়া থাকে তখন আমরা বেগ বের করতে পারি এইভাবে, ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। আশা করি সবারই মনে পড়ছে, আমরা এটা করতাম আগে, সৃজনশীল আসতো, ভি সমান ওমেগা রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এ মানে বিস্তার, এক্স মানে সরণ, মিটারে বসাবো। তাহলে সরণ দেওয়া থাকলে বেগ আমরা এভাবে বের করি।
এবং আমরা এটাও দেখছিলাম যেটা সব থেকে বেশি আসে পরীক্ষায় ভি ম্যাক্স বা সর্বোচ্চ বেগ, সেই সর্বোচ্চ বেগ কত হয় ওমেগা এ। ওমেগার সাথে বিস্তার গুণ করলে আমরা সর্বোচ্চ বেগটা পেয়ে যাই। এবং সেই সর্বোচ্চ বেগটা কোথায় হইতো সেটা তোমার মনে রাখতে হবে। এই সর্বোচ্চ বেগটা তোমার হইতো যে সাম্যাবস্থানে। সর্বোচ্চ বেগ কোথায় হইতো? এই সাম্যাবস্থানে বেগটা সব থেকে বেশি হইতো, সাম্যাবস্থান। এবং বেগটা সর্বনিম্ন কোথায় হইতো? বেগটা সর্বনিম্ন হইতো হচ্ছে, সর্বনিম্ন বেগটা হইতো 0, এবং সেই সর্বনিম্ন বেগটা হইতো হচ্ছে বিস্তার। এগুলো দিয়েও কিন্তু প্রশ্ন আসে সরাসরি, তাহলে তুমি এটাও মনে রাখলা। বেগের সূত্র হচ্ছে আমাদের দুইটা, একটা হচ্ছে সময় দিয়ে, একটা হচ্ছে দূরত্ব দিয়ে। আর সর্বোচ্চ কোথায় হয়, সর্বনিম্ন কোথায় হয়। আশা করি এটুকু বুঝতে পারছো। তাহলে আমরা বুঝে ফেললাম হচ্ছে আমাদের সরণ আর বেগ, এবং ত্বরণটা আমরা দেখি চলো, তারপরে হচ্ছে আমরা একটু দেখবো উদাহরণগুলো। তাহলে আমরা সরল স্পন্দন গতির হচ্ছে সমীকরণ এবং সাথে সাথে সরণ বেগ ত্বরণটা দেখতেছি, এবং তারপরে আমরা উদাহরণগুলো দেখবো, মানে এই টাইপগুলো। তাহলে আমাদের এখানকার ত্বরণ যেটা ছিল, সেই ত্বরণের ব্যাপারটা কি ছিল? তাহলে আমরা ত্বরণ লিখতাম হচ্ছে এরকম, যে সরল স্পন্দন গতির ক্ষেত্রে ত্বরণ হয়তো কি আমাদের, ত্বরণ হয়তো এ সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এই সূত্র ছিল, আমরা সবাই পড়ছিলাম। এবং সর্বোচ্চ ত্বরণ যখন হইতো তখন আমরা কি লিখতাম হচ্ছে এ ম্যাক্স, সর্বোচ্চ ত্বরণ, এবং সেটা কত হইতো মাইনাস ওমেগা স্কোয়ার এ। মাইনাস আমরা তখন ভ্যালু বের করার সময় শুধু প্লাস নিয়েও কাজ করতে পারতাম। এবং সর্বনিম্ন যে ত্বরণটা, সর্বনিম্ন ত্বরণ এ মিনিমাম, সেটা কত হবে? সেটা হবে 0, সর্বনিম্ন ত্বরণটা হবে 0। এবং তুমি এটাও মনে রাখতে পারো যে সর্বনিম্ন ত্বরণটা কোথায় হইতো। তুমি মনে রাখবা বেগ যেখানে সর্বোচ্চ সেখানে সর্বনিম্ন ত্বরণ, মানে সাম্যাবস্থানে। ত্বরণটা সবচেয়ে কম থাকতো কোথায়? সাম্যাবস্থানে ত্বরণটা সবচেয়ে কম থাকতো। আর বেগটা সবচেয়ে বেশি থাকতো কোথায়? সবচেয়ে বেশি থাকতো হচ্ছে আমাদের কোথায়, যে বিস্তারে, মানে উল্টা ঘটনা, জাস্ট একটু মনে রাখতে হবে। এই যে ইনফরমেশনটুকু বললাম আমরা, সরল স্পন্দিত গতির হচ্ছে সমীকরণ, সরণ বেগ ত্বরণ। তাহলে আশা করি সবারই মনে পড়ছে কোথায় কী কী ছিল, কী কী মনে রাখতে হয়। এখন আমরা এইটুকু পোর্শন দিয়ে দেখি পরীক্ষা আমাদের কী কী জিনিস হচ্ছে এখান থেকে আসছে বিগত বছরগুলোতে বিভিন্ন সময়, সেটা আমরা আগে দেখি। যদি আমরা দেখি তাহলে খুব সহজে বুঝতে পারবো যে আসলে এখান থেকে কী কী জিনিস এবারও আসতে পারে আর কি। তো আশা করি এইটুকু ইনফরমেশন সবারই মনে পড়ছে, এবং তোমরা সবাই একটু জানো যে তোমাদের এই এতটুকু বেসিক সবারই মনে পড়ছে কিনা। আচ্ছা, সবাই একটু জাস্ট জানাও যে তোমাদের এই এতটুকু বেসিক তোমাদের সবারই মনে পড়ছে কিনা। তোমরা একটু জাস্ট জানাও যে এতটুকু বেসিক তোমাদের সবারই মনে পড়ছে কিনা। তোমাদের সবারই জিনিসটুকু মনে পড়ে তাহলে ইনশাল্লাহ আমরা হচ্ছে এই টাইপটা একটু করে ফেলে, যে আমাদের এই টাইপটা কি আসবে। ঠিক আছে, আমরা একটু পরে তাহলে তোমাদের নামাজের ব্রেক দিচ্ছি, সমস্যা নেই। তোমরা অনেকে বলছিলা যে নামাজের ব্রেক, তাহলে তোমরা 10 মিনিটের মধ্যে চলে আসতে পারবা ইনশাল্লাহ। ওকে, 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 সবাই যদি বুঝতে পারছো ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে কাজ করি, এই টাইপটা একটু শেষ করে রাখি, তারপরে তোমরা কিন্তু 10 মিনিট একটা ব্রেক নিতে পারো, সমস্যা নেই। জাস্ট আমরা এখানে 3টা প্রশ্ন সলভ করবো। হ্যাঁ, এই 2-3টা প্রশ্ন আমাদের আছে এই টাইপের। তাহলে এই 2-3টা প্রশ্ন সলভ করতে মনে করো 2 মিনিট লাগবে, তাহলে আর 3 মিনিট পরে তোমাদের 10 মিনিট ব্রেক। ঠিক আছে, তোমাদের কথাই সই, সমস্যা নেই। 3 মিনিট পরে হচ্ছে 10 মিনিট ব্রেক, 3 মিনিটের পরে 10 মিনিটের ব্রেক পাবা। ওকে ফাইন, তাহলে আমরা চলো 3 মিনিট জাস্ট খুব দ্রুত করে ফেলবো, কারণ এটা সহজ জিনিস তো দ্রুত করতেই পারবো আমরা। দেখো কত তাড়াতাড়ি করতে পারি। ওকে ফাইন, এই যে আমাদের এখান থেকে শুরু হচ্ছে। তাহলে আমাদের প্রথম টাইপ যেটা শিখলাম, সেই প্রথম টাইপ থেকে কী কী প্রশ্ন আসতে পারে, কীভাবে সলভ করবো দেখো। তো 3 মিনিট বলছি, সরল দোলন গতিসম্পন্ন একটি কণার গতির সমীকরণ। এক্স লেখা মানে সরণের সমীকরণ। এক্স ইকুয়াল টু 30 সাইন ওমেগা টি, এত লেখা আছে, মানে 31t মাইনাস এত। প্রশ্নে বলছে কণাটির কম্পাঙ্ক কত। ভালো করে খেয়াল করার মতো ব্যাপার, কৌণিক কম্পাঙ্ক চাইছে না কম্পাঙ্ক চাইছে। দেখতে পাচ্ছ কম্পাঙ্ক কিন্তু প্রশ্ন চাইছে, বলছে কম্পাঙ্ক কত, কৌণিক কম্পাঙ্ক বলে না, বলছে কম্পাঙ্ক কত। তাহলে এফ বের করতে হবে। তুমি জানো আমাদের সমীকরণে মিলাই একটু, এক্স এর সাথে আমরা কি লিখতাম, এক্স সমান সমান এ সাইন ওমেগা টি। এইটার পরিবর্তে লিখতাম আমরা কি, যে ওমেগা টি। তাহলে আমরা বুঝতেই পারতেছি তুলনা করার পরে ওমেগা টি এর মানটা কত, আসলে 31t। আর তাহলে টি বাদ গেলে ওমেগা সমান সমান 31। আর আমরা আবার জানি যে ওমেগা সমান সমান 2πf, তাহলে 2πf সমান সমান 31। তাহলে এফ সমান সমান কী হবে, 31 বাই কত, 2π। শেষ অ্যান্সার। তুমি একটু বুঝে নাও যে এই মানটা কত, 31 ভাগ কত, 2π। আর পায়ের মানটা কত, সে পায়ের মানটা বসাও। পায়ের মানটা কত, 3.14। একটু কাছাকাছি মানটা বের করে ফেলতে পারবা। এখানে 31, এখানে তুমি এটাকে 3 চিন্তা করো, 3 দুগুণে 6। তাহলে 31কে যদি 6 দিয়ে ভাগ দাও, বা তুমি 31কে তুমি 6 দিয়ে ভাগ দিলে, তাহলে কত আসবে তোমার, 5 6 30। তাহলে 5-এর কাছাকাছি দেখো,
5-এর কাছাকাছি কোনটা আছে বুঝতে পারছি, একটা আছে 4.93, তাহলে এটা অ্যান্সার হবে, শেষ। এটা তুমি অ্যান্সার বের করে ফেলতে পারবা। এই যে ক্লিয়ার, এটা খুবই সহজ প্রশ্ন ছিল, এটা সবাই পারছো আশা করি। এবার তোমাদের হচ্ছে 3 মিনিট পর একটা ব্রেক থাকবে তোমাদের। তার আগে চলো আমরা এটাকে একটু পড়াটা করি। দেখো আরও একটা প্রশ্ন আমাদের সেই প্রথম টাইপ থেকে বলছে, দুটি সরল সন্নিহিত কণার গতির সমীকরণ x = a sin ওমেগা টি প্লাস পাই, আর আরেকটা সমীকরণ হচ্ছে a cos ওমেগা টি প্লাস π/3। যে কণা দুটির দশা পার্থক্য কত, তোমাদের একটা জিনিস বলছিলাম মনে আছে, বলছিলাম দশা পার্থক্য যেটা আমাদের ছিল দেখি আদি দশা, ওই দশা পার্থক্য ডেল বলছিলাম আমরা। এবার তুমি দুটো সমীকরণ ভালো করে খেয়াল করো, যে বলছে কত x = a sin ওমেগা টি প্লাস হচ্ছে পাই, তাহলে আমাদের এখানে ডেলের মান কত, দশার মানটা কত, প্রথমটার মধ্যে পাই, কিন্তু আরেকটা যে সমীকরণ সেই সমীকরণটা খেয়াল করো, x1 ছিল এটা x2, পরটা খেয়াল করো কত ছিল আমাদের a cos, পরটা কিন্তু সাইন নাই cos আছে, a cos এখানে ছিল আমাদের ওমেগা টি প্লাস π/3। এখন তুমি তো এটা সাইন থাকলে খুব সহজেই বলতা যে হ্যাঁ এটাই তো আমাদের সে ডেল, কিন্তু সাইন নেই cos আছে। তো আমরা তো জানি যে cosকে কীভাবে সাইন বানাইতে হয়, সাথে খালি কী যোগ করতে হয়, সাথে খালি 90 ডিগ্রি যোগ করতে হয়, π/2 যোগ করতে হয়। তো এবার কিন্তু তুমি বুঝে ফেললা যে তোমার কিন্তু এইটাই হচ্ছে তোমার ডেলের মান। এই যে তুমি ডেলের মান পাই গেলো ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে ডেল্টার মান কত তোমার π/2 প্লাস π/3। তুমি এখান থেকে জাস্ট এই ডেলের মানটা বের, একটা ডেল তো আগেই বের করছো, এই যে তোমার একটা ডেল, আর আরেকটা ডেল তুমি বের করলে দুটো যোগ করলে কত আসে দেখো তো 6, তাহলে তোমার আসবে 3 2, তাহলে 5π/6, তাহলে 5π/6, তাহলে 5π/6। তো আশা করি বুঝতে পারছো, দুটো যোগ করলাম, কী করলাম আবার বলি, এখানে cos ছিল, আমি যে এই সমীকরণ সে তুলনা করতে চাই, আসল সমীকরণ ছিল a sin ওমেগা টি প্লাস ডেল্টা, তো কিন্তু cos আছে, আমি তো সাইন বানাইতে চাই, এই জন্য আমরা এক্সট্রা করে খালি π/2 যোগ করছি। বাংলা কথায় cosকে সাইন বানানোর জন্য খালি π/2 যোগ করছি। আমরা শিখছিলাম না এটা, যে সাইন π/2 প্লাস থিটা মানে কি cos থিটা, ওইরকম জিনিস আর কিছু না, তাহলে π/2 অ্যাড করছি। এবার তুমি বুঝলা এটার ডেল এত, এটার ডেল এত, তাহলে তোমার কি বলছে দশা পার্থক্য কত, তাহলে তুমি বিয়োগ করে দাও, একটা থেকে একটা বিয়োগ করে দাও, তাহলে বিয়োগ করে কত আসে, বিয়োগ করে আসবে কত, এই যে এত 5π/6, বিয়োগ করে কত আসবে এখানে 6π মাইনাস 5π মানে কত আসবে, বিয়োগ করলে π/6, তাহলে অ্যান্সার হচ্ছে π/6 এবং সেটা হচ্ছে সি নাম্বার। আশা করি সবাই বুঝতে পারছো কীভাবে করতে হয়। খেয়াল রাখবা যদি সাইন থাকে খালি বিয়োগ করে দিবা, এখানে পাই আছে, এখানে π/3 আছে, পাই থেকে π/3 বিয়োগ করে দেবা, শেষ। কিন্তু এখানে সাইন এখানে কজ, তখন কিন্তু তোমাকে সাইন বানায় নিতে হবে, দুইটাকেই সাইন বানিয়ে নিতে হবে এক কথায়। তাহলে একটা সাইন ছিল একটা সাইন বানিয়ে নিলাম কীভাবে, সাথে খালি π/2 যোগ করলাম। আশা করি একদম ক্লিয়ার। তো আমরা চলো এবার হচ্ছে আমরা পরেরটা দেখি, এই টাইপটা শেষ করে রাখি, তারপর তোমাদের কিন্তু একটা ব্রেক আছে আর কি। ওকে ফাইন, সবাই বের করতে পারছো, এটা হচ্ছে দেখো এই যে আমাদের এই প্রশ্নটা খুবই সহজ একটা প্রশ্ন, তোমাদের হচ্ছে এই জন্য একটু আমি একটু জুম করে দিই, তোমরা দেখতে পাও কি প্রশ্ন কী বলছে। দেখো এই প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি কিন্তু আসছিল বছর, তোমরা যারা দিছো যারা দেখছো খুব সহজ জিনিস ছিল, তোমরা সবাই পারো যে এত সমীকরণ দ্বারা বর্ণিত সরল সন্নিহিত গতির কৌণিক কম্পাঙ্ক, একটু আগেই বলছিলাম এই কথাটা, পরীক্ষার অনুষ্ঠানে বলে কৌণিক কম্পাঙ্ক। কৌণিক কম্পাঙ্ক মানে কি বলছি, এফ না ওমেগা, ওমেগা এটা বলছিলাম। এই ধরনের সমীকরণ নিয়ে কাজ করার সময় নিয়ম কি বলছিলাম, যে এখন বলে দিই নিয়মটা, যে d²x/dt² প্লাস হচ্ছে ω²x = 0 আমাদের নর্মাল সমীকরণ থাকে। তো সেই সমীকরণটার মধ্যে আদর্শ সমীকরণে আমাদের যে আদর্শ সমীকরণ, সেই আদর্শ সমীকরণে তোমরা যখন দেখছিলা তখন কিন্তু এইখানে কোনো কিছু ছিল না, 1 ছিল। তাহলে এই সমীকরণে কিন্তু 1 নাই, তোমাকে 1 বানাইতে হবে। 4 আছে দেখে সবাইকে 4 দিয়ে ভাগ করে দিতে হবে। 4 যদি আমরা ভাগ করি, ভাগ করলে কত আসবে দেখো তো, ভাগ করলে আসবে এরকম d²x ডিভাইডেড বাই হচ্ছে dt²। 4 দিয়ে তুমি এটাকে ভাগ করে দাও, তাহলে তোমার লাইনটা কত আসবে 25x। তাহলে এইটা আমাদের কিন্তু আসল জিনিস চলে আসছে। তাহলে এটা আমাদের আদর্শ সমীকরণের সাথে মিলতেছে, d²x/dt² প্লাস ω²x = 0। আর ওমেগার মানটা কত, ω² মান 25, তাহলে ওমেগার মান কত আসবে 5 আসবে। আশা করি এটা সবাই বুঝো, কারণ আমাদের আদর্শ সমীকরণ এখানে কত ছিল ω²x, তাহলে ω² মান 25, তাহলে ওমেগার মান 5। তাহলে প্রশ্ন তো এটাই চাইছিল, বলো তো কৌণিক কম্পাঙ্ক, তাহলে বলবো কত 5 হবে। অপশনটা লিখি নিই আমরা। তো আশা করি বুঝতে পারছো এই আমাদের, হ্যাঁ তোমরা সবাই এটা করতে পারছো, এবং এটা কিন্তু ডিউতে আসছিল, তোমরা সবাই যারা পরীক্ষা ছিল সবাই জানো এটা ডিউতে আসছিল, এবং তোমরা অনেকেই হয়তো বা পারছো, এটা সবাই পারছো আশা করি। তো সমস্যা নাই, তোমাদের তো ডিউ এখন রেজাল্ট দিল না, কাহিনি কি। আচ্ছা পরেরটা দেখি চলো, আমাদের এই টাইপটা আমরা করে রাখি, আমাদের কথা ছিল এই টাইপ পর্যন্ত আমরা করে রাখবো। তারপরে আমাদের হ্যাঁ এই যে আর 2টা অঙ্ক আছে আর কি, শেষ। এটা দেখে বলতে পারবে অ্যান্সার, দেখো দেখে জাস্ট বলতে পারবা। বলছে কি, একটি সরল সন্নিহিত গতি সম্পূর্ণ কণার বিস্তার এত, তাহলে কণার বিস্তার কত, এর মান দেওয়া, পর্যায়কাল দেওয়া, বলছে আদি দশা মানে ডেল দেওয়া,
বলছে উক্ত দোলনকালটির সমীকরণ কোনটা? তাহলে সমীকরণ কি শিখছিলাম? এক্স সমান সমান এ সাইন, এর মান কত 0.1, এ সাইন, তবে সূত্র ছিল কি ওমেগা টি। তাহলে ওমেগা তুমি লিখলে, ওমেগার মান তো নাই, টি এর মান আছে পর্যায়কাল, আর আমরা তো জানি টি থাকলে কিভাবে ওমেগা লিখতে হয়, আমরা জানি 2π/t মানে তো ওমেগা। তাহলে 2π/t, টি এর মান কত 4। তোমার পরীক্ষা কিন্তু এভাবে একবারে বসাইতে হবে, বারবার সূত্র লিখে মান বসানোর টাইম নেই। তাহলে ওমেগা, এই যে ওমেগা লিখলাম 2π/t, ওমেগা টি, তাহলে সাথে একটা টিও লিখতে হবে, ওমেগা টি প্লাস ডেল্টা, ডেল্টার মান কত বলছে 30 ডিগ্রি, এখানে তো ডিগ্রি দিয়ে নাই, তাহলে আমরা কী দিয়ে বসাবো, এরকম আমরা রেডিয়ান দিয়ে বসাবো আমরা আর কি, শেষ। এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো কোনটার সাথে মিলে, কাটাকাটি করলে আমাদের কী আসে, নিচে 2 থাকে, তাহলে পাই বাই টু দেখো তো কোথায় আছে, এই যে প্রথমটার মধ্যে 0.1 সাইন π/2t প্লাস π/6, সহজ ছিল। মানে দুইটা করলাম, আগের বার করছিলাম কি বলতো, যে আমাদের সমীকরণ ছিল এরকম মান বের করছিলাম বিস্তার পর্যায়কাল, এবার এরকম বিস্তার পর্যায়কাল দেওয়া সমীকরণ বের করলাম আর কি, উল্টা দুইটা কাজই হয়ে গেল আমাদের। তো এই জন্য তোমাদের এরকম করে একটা একটা করে ভিন্ন ভিন্ন টাইপের একটা করে উদাহরণ রাখছি, যেন তোমাদের সবগুলো হয়ে যায়। এটা সহজ, এটা অ্যান্সার বলতে হবে না তোমাদের। বলছে একটি সরল সঞ্চিত গতির দোলনকাল হচ্ছে 10 সেকেন্ড, দোলনকাল হচ্ছে আমাদের 10 সেকেন্ড। আর বলছে কোন কণাটির ত্বরণ এ হলে সরল এক্সের সম্পর্ক প্রকাশ করো। তোমরা জানতাম ত্বরণের সূত্র কি ছিল, এ সমান হচ্ছে -ω²x, ঠিক কিনা? এবার ওমেগার মান কীভাবে বের করবো, দেওয়া আছে দোলনকাল মানে টি। তোমরা জানো ওমেগার সমান লেখা যায় কত 2π/t, 2π/t², এই যে অ্যান্সার শেষ। তাহলে মান বসাই দাও, তুমি কাজ করতে পারো, এই টি এর মান বসাই দিতে পারো, টি এর মান কত 10 বসাই দিলা, হিসাব করলে কত আসবে তোমার, আসবে কত, নিচে আসবে 100। আর তুমি যদি কাটাকাটি করো, এবং দেখো কাটাকাটি করার দরকার নাই, কারণ অপশন ওইটাই আছে যে -2π/10²x, তাহলে এটাই অ্যান্সার শেষ, আর হিসাব করার দরকার নাই, কারণ প্রশ্নে এইটাই আছে শেষ, এটা সহজ। পরটা এবার দেখো আমাদের এই যে এই দুটো প্রশ্ন বাকি আছে আমাদের এই টাইপ থেকে, তারপর হচ্ছে আমাদের কিন্তু আবার অন্য টাইপের অঙ্কগুলো আছে। তার আমরা চলো এই দুটো টাইপের এইটা করলেই তারপর তোমাদের হচ্ছে 10 মিনিটের বেগ, তারপর তোমরা দ্রুত চলে আসবা, আমরা বাকিটুকু শেষ করবো। হচ্ছে সরল সন্ধিত স্পন্দনে বেগের রাশি কোনটি, ডাইরেক্ট সূত্র আসছে, এরকম প্রশ্ন কিন্তু আসে। আমরা শিখছিলাম কি v = ω√a² - x², অ্যান্সার কোনটা হবে, এই যে এটা হবে আর কি। তো এটা না করলেও চলে, সবাই বুঝতে পারছো অ্যান্সার কী হবে, সি, v = ω√a² - x²। ওকে ফাইন, এটা পারছো যেহেতু। পরেরটা দেখি আমরা, এই যে লাস্ট প্রশ্ন আমাদের প্রথম টাইপের। তো বলছে কি একটি সরল সন্ধিত গতিসম্পন্ন বস্তুর সর্বোচ্চ বিস্তার বা সর্বোচ্চ হচ্ছে অবস্থান মানে কি, এ, বিস্তার মানে এ, আর দোলনকাল এত হলে সর্বোচ্চ বেগ কত, আমরা তো জানি সর্বোচ্চ বেগ শিখছিলাম আমরা Vmax = কি জানতাম, ওমেগা এ। তাহলে আমরা ওমেগার মানটা বসাবো কীভাবে, বলছিল দোলনকাল দেওয়া আছে, দোলনকাল মানে টি দেওয়া, তাহলে আমরা কী লিখবো 2π/t, টি এর মান কত 5, আর এর মান কত বলছে তারা, এর মান হচ্ছে কত 5, বিস্তার হচ্ছে 5, তাহলে 5 কাটা গেল, অ্যান্সার হচ্ছে 2π, আর পায়ের মান কত 3.14। তাহলে বুঝতে পারছো 3 × 6, আর 6কে 14 দিয়ে গুণ করলে 28, 6.28, এরকম একটা অপশন দেখতে পাচ্ছিলে, এই অপশনটা আমাদের আছে 6.2, তাহলে বলবো এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।